নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 4th সেমিস্টার এডুকেশন CC8 পেপারে সাজেশন দিচ্ছি। এমসিকিউ এর সাজেশন আমি পরে দিয়ে দেবো। এখন 15 নম্বর এবং মান 5-এর আমি সাজেশন দেবো। তো প্রথম ইউনিট থেকে 15 নম্বরের জন্য পড়বে শিক্ষা ব্যবস্থাপনার ধারণা দাও, শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর শিক্ষা ব্যবস্থাপনা কি অথবা শিক্ষা ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, শিক্ষা ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখো, জেলা স্তরে বিদ্যালয়ের পরিদর্শকের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং পরেরটা হচ্ছে ব্যবস্থাপনার পরিদর্শনের প্রয়োজনীয়তা কি। পরের প্রশ্ন, নেতৃত্বের সংজ্ঞা দাও। পরের অধ্যায় থেকে ইউনিট 2 থেকে 15 নম্বরের জন্য নেতৃত্বের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে একজন আদর্শ নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কি? সামগ্রিক গুণগত মান ব্যবস্থাপনা বলতে কি বোঝো? শিক্ষায় সামগ্রিক গুণগত মান ব্যবস্থাপনা নীতি ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে নেতৃত্বদানের গুরুত্ব কি? অথবা শিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্বের ভূমিকা আলোচনা করো, অথবা নেতৃত্বদানের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। এই 3টে প্রশ্ন 2 নম্বর ইউনিট থেকে। পরের ইউনিট থেকে কোশ্চেন 3 নম্বর ইউনিট থেকে 15 নম্বরের জন্য পড়বে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কার্যাবলী আলোচনা করো। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? শিক্ষা প্রতিষ্ঠান আর্থিক বাজেট গঠনের প্রক্রিয়াটি আলোচনা করো। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বলতে কি বোঝো? আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষামূলক দায়িত্ব এবং কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, নেতৃত্ব বলতে কি বোঝো? একজন আদর্শ নেতার বৈশিষ্ট্যগুলি কি কি? ইউজিসি এর কার্যাবলী আলোচনা করো। শেষ প্রশ্ন, এনসিইআরটি এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। বা এনসিইআরটির এটা শর্ট কোশ্চেন 5 নম্বরের জন্য যদি আসে তাহলে শুধু আসবে এনসিইআরটির কার্যাবলী কি। পরের প্রশ্ন, পরের ইউনিট থেকে শিক্ষা পরিকল্পনা বলতে কি বোঝো? শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা লেখো। একাদশ এবং দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার শিক্ষামূলক ব্যবস্থাগুলি কি কি ছিল। পরের প্রশ্ন, পরিকল্পনা বলতে কি বোঝো? পরিকল্পনার চাহিদাগুলি সংক্ষেপে লেখো। পরিকল্পনার প্রকারভেদগুলি লেখো। শিক্ষা পরিকল্পনা গঠনের ধাপগুলি লেখো। পরের প্রশ্ন, পরিকল্পনা কাকে বলে? পরিকল্পনার প্রয়োজনীয়তা বিবৃত করো। বিভিন্ন প্রকার পরিকল্পনাগুলি কি? অথবা বিভিন্ন প্রকার শিক্ষা পরিকল্পনা বিষয় সংক্রান্ত আলোচনা করো। এই হলো 15 নম্বর। এখন 5 নম্বরের জন্য পড়বে MHRD এর ওপর একটি টিকা লেখো। ব্যবস্থাপনায় নেতৃত্বের তাৎপর্য লেখো। MIS এর ওপর একটি টিকা লেখো। প্রশাসন এবং ব্যবস্থাপনা 4টি পার্থক্য লেখো। TQM এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা গুণগত ব্যবস্থাপনার পরিচয় দাও। অথবা TQM এর তাৎপর্য বিবৃত করো। অথবা সার্বিক গুণগত মান ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করো। অবক্ষেপণ এবং পরিদর্শনের মধ্যে পার্থক্যগুলি কি? শিক্ষাক্ষেত্রে সাধারণত কোন কোন খাতে খরচ করা হয়? শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা বলতে কি বোঝো? প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের ক্ষমতা ও কাজগুলি বিবৃত করো। এই হলো তোমাদের সাজেশন। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর MCQ সাজেশন আমি পরে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।